কেউ যদি উত্তম রূপে উজু করে মসজিদের দিকে গমন করে, কোনো কথা বলে না, কোনো গুনাহের কাজ করে না, অন্য কাউকে কষ্ট দেয় না, মসজিদে এসে মনোযোগ সহকারে খুতবা শোনে, এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ওয়াজিয়াদাতু সালাসাতি আইয়ামিন, আরো 3 দিন বর্ধিত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 10 দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত, এটা তো দিচ্ছেই বোনাস হিসাবে। ওয়াজিয়াদাতু সালাসাতি আইয়ামিন, আরো 3 দিনকে দিয়েছেন, আরো 3 দিন বর্ধিত করে মোট 10 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শর্ত কি? মসজিদে আসার আগে উত্তম রূপে ওযু করা, কোনো মানুষকে কষ্ট না দেওয়া, কোনো গুনাহের কাজ না করা, মনোযোগ সহকারে কি শোনা? খুতবা শোনা, ইমামের কাছাকাছি বসা। যদি কোনো ব্যক্তি 5টি কাজ করতে পারে, কয়টি কাজ করতে পারে? 5টি কাজ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। 1 নাম্বার হলো মান আদা মারিযান, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এই অভ্যাস আমাদের খুবই কম, খুবই নগণ্য, ঠিক কিনা? আমাদের দেশ উন্নত হয়েছে, পৃথিবী উন্নত হয়েছে, অথচ আমার পাশের বাসায় কে থাকে, এই অভ্যাসটা আমাদের এরকম হয়ে গেছে যে আমার পাশে কে থাকতেছে আমরা কোনোদিন ঘুরেও তাকাই না, কে বসবাস করছে। অসুস্থ তো দূরের কথা, প্রতিবেশীর কাছে বেশি হকদার, প্রতিবেশীর কাছে কি হকদার। এই জন্য প্রতিবেশী অসুস্থ হলে আপনার পাশে কে আছে, আপনার পাশে কে বসবাস করে, আপনি খোঁজ খবর নেন, তাহলেই সে আপনার খোঁজ খবর নেবে। এটা হলো রাসূলের সুন্নাহ। একজন মানুষ অসুস্থ হলে, একজন মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, তার পাশে দাঁড়ানো, এটা হলো রাসূলের সুন্নাহ। এগুলো আমাদের দরকার আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। 2 নাম্বার হলো ওয়াশাহিদা জানাজা, কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজায় যাওয়া, কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজায় যাওয়া। আমাদের এই অভ্যাস আছে। উহুদ পাহাড় কত বড়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদিও এটি ফরজে কিফায়া, এক মহল্লার কয়েকজন মিলে পরে আদায় করে দিলে পুরো মহল্লার হক আদায় হয়ে যাবে, তবুও আপনার আমার সে সওয়াবের অংশীদার হওয়া দরকার, আছে না নাই? আছে। 3 নাম্বার হলো আসামা ইয়াওমান, দিনের বেলা রোজা রাখা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের মধ্যে তিনি 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। আবার অন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই অভ্যাস আমাদের দরকার আছে। এটা হলো 3 নাম্বার। ওয়ারাহা ইয়াউমাল জুমআতি, 4 নাম্বার হলো মসজিদে আগে আসা। মসজিদে ওয়ারাহা ইয়াউমাল জুমআ, মসজিদে আগে আসা, জুমার দিন আগে আসা, ইমামের পাশাপাশি বসা, ইমামকে দেখে খুতবা শোনা, এটা অনেক সওয়াব। এই জন্য আমাদের মধ্যে যেন এমন না হয় যে পরে আসছি, ঠেলে সামনে চলে আসতেছি। এমন আমাদের অনেকেই আছে যে পরে এসে জায়গা নাই, একেবারে খারাপ অবস্থায় সবাই বসে গেছে, এরপরেও পিছন থেকে ঠেলে সামনে চলে আসতেছে। এমন বদ চরিত্রের মানুষ আছে না নাই? আছে। এটা করা যাবে না। রাসূলুল্লাহ বলছেন ওয়ারাহা ইয়াউমাল জুমআ, আগে মসজিদে আসতে হবে। তুমি এসে মসজিদে যেখানে জায়গা পাবে তুমি সেখানেই তুমি বসে যাবে। অন্য 2 জন ব্যক্তির মাঝখানে এসে তুমি গ্যাঞ্জাম সৃষ্টি করো না, রাসূলুল্লাহ বলেছেন। পারা যাবে? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়াআতাকা রাকাবা, গোলামকে কি করে দেওয়া? আজাদ করে দেওয়া। পুরো পৃথিবীতে এটা এরকম প্রচলন নাই, তবুও আমি আমার জায়গা থেকে বলি, আপনার অধীনস্থ যারা আছে বা আপনার কাজ যারা করে, আপনার পাশে যারা আপনার কাজে নিয়োজিত, তাদেরকে আপনি কি করেন? একটু হালকা করে দেন। সে ঘাম শুকানোর আগেই আপনি তাদের কি দিয়ে দেন? পারিশ্রমিক দিয়ে দেন। এটা রাসূলের সুন্নাহ।
এখন তোর গোলাম নাই, কিন্তু মানুষের বাসা বাড়িতে বিভিন্ন কর্মস্থলে মানুষ কাজ করে কিনা? রাসূলুল্লাহ বলেছেন তার গায়ের যে কষ্টর মাধ্যমে যে ঘাম বের হয়েছে, সেই শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। রাসূলের সুন্নাহ করা যাবে? গোলামদেরকে আজাদ করে দিতেন, গোলামদের সাথে ভালো ব্যবহার করতেন। পারা যাবে ইনশাআল্লাহ? অধীনস্থ যারা আপনার চাকরি করে তাদের সাথে ভালো ব্যবহার করা যাবে? তারা যে কষ্ট করছে তাদের পারিশ্রমিক ঠিকমতো দেওয়া যাবে? আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। শয়তান যে জাহান্নামী হয়ে গিয়েছে, ইবলিস যে জাহান্নামী হয়ে গিয়েছে, বড় অপরাধ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন না মেনে। এই জন্য প্রিয় ভাইরা, সে এত বড় আবেদ ছিল, সে ইবাদত করতে করতে নিজে নিজে অহংকারী হয়ে গিয়েছিল। ইবাদত করতে করতে কি হয়ে গিয়েছিল? নিজে নিজে ইবাদত করতে করতে অহংকারী হয়ে গিয়েছিল। আর অহংকার বলা হয় নিজেকে অন্যের থেকে বেশি ভালো মনে করা, অন্যের থেকে নিজেকে কি মনে করা? উত্তম মনে করা। আর ইবলিস তাই করেছিল, ইবাদত করতে করতে সে নিজেকে এত উত্তম মনে করেছে যে সবাই অনুত্তম, আমি হলাম কি উত্তম। সে নিজেকে অনেক উত্তম মনে করেছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের খবর জানেন, দিলের খবর জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, যিনি অন্তরের খবর জানেন কিনা, যিনি অন্তর্যামী কিনা, প্রত্যেক মানুষের অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। একজন ফেরেশতার সাধ্য নাই যে একজন ফেরেশতা একজন মানুষ একটা জিনিস মানে করার আগে লিখবে। সে ফেরেশতাও জানে না, কিন্তু অন্তরে কি কি ভাবনা করতেছে। একজন মানুষ একটা জিনিস ভাবনা করছে, কিন্তু সে এখনো কাজটা করে নাই, এটা পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে সে কি কল্পনা করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে ও ইবাদত করতে করতে বড় অহংকারী হয়ে গিয়েছিল, অন্যের থেকে নিজেকে উত্তম মনে করা শুরু করেছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার উত্তম এটাকে মানুষের সামনে প্রেজেন্ট করে দেওয়া, মানুষের সামনে ফাঁস করে দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলেছিল উসজুদ লি আদম, আদমকে কি করো? সেজদা করো। আর আদমকে সেজদা করার অস্বীকৃতি জানানোর কারণেই সেদিন সেই ফেরেশতাই মালাউন নামে পরিচিত হয়ে জাহান্নামী হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, এই অহংকার করা এটা কোনো মানুষের উপরে মানুষ করতে পারে না, মানুষের জন্য শোভা পায় না। আরে আমার চক্ষু দিয়ে ময়লা বের হয়, যদি আমার চক্ষু দিয়ে ময়লা বের হয়, সেই ময়লা বের হওয়ার কারণে আমার সন্তান আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে না। নাক দিয়ে ময়লা আসে, সন্তান বলে বাবা নাক পরিষ্কার করো, বাবা সন্তানের দিকে তাকিয়ে কথা বলে না। মুখ দিয়ে দুর্গন্ধ বের হলে বাবার সামনে সন্তান কথা বলে না। তো মানুষের চক্ষু দিয়ে ময়লা আসে, নাক দিয়ে ময়লা আসে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, আর অন্য অনেক কিছু আছে। প্রিয় ভাইরা, যদি মানুষের এগুলো হওয়ার কারণে যদি মানুষ অহংকার করে, আর এগুলো থেকে যিনি উত্তম তিনি হলো অহংকার করতে পারেন, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যেই জিনিসগুলো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে পবিত্র নন। তাহলে এগুলো যার হয় না সেই কেবল অহংকার করতে পারে, এছাড়া কোনো মানুষের পক্ষে কোনো মানুষের উপরে অহংকার করার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, অন্যের থেকে নিজেকে উত্তম মনে করার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য নিজে ভালো আমল করি, নিজেকে নগণ্য মনে করা, নিজেকে কি মনে করা? নগণ্য মনে করা। অহংকার যাতে না আসে, আর অহংকার যদি আপনার কখনো চলে আসে প্রিয় ভাই, তাহলে আপনার যে আমল আপনি করেছেন সবগুলি আপনার শুকনা কাঠ যেমন আগুনে জ্বলে পড়ে ছারখার আঙ্কার হয়ে যায়, আপনার আমলগুলো এইভাবে আঙ্কার হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য অহংকার এটা মারাত্মক জিনিস, অহংকার মারাত্মক জিনিস। আপনি যে আমলগুলি 50-60 বছরে আপনি অর্জন করেছেন, কষ্টের উপর কষ্ট করে আপনি ঘাম জড়িয়ে যেই আমলগুলি করেছেন, নেক আমলগুলি করেছেন, সামান্য অহংকার করার কারণে আপনার সেই আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এটা কখনোই চাই না যে আমাদের অহংকার করার কারণে আমাদের জীবনের সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাক। এটা কি আমরা কখনো চাই? আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে, অন্যর থেকে নিজেকে উত্তম মনে করা থেকে আল্লাহ পাক হেফাজত করুন।